যাকে জান্নাতে প্রবেশ করানোর পর আল্লাহ তাআলা জাহান্নামের দরজা একবারে চিরদিনের জন্য বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ভিতরে একটা চিরুনি অভিযান দাও, অর্থাৎ জাহান্নামের ভিতরে একটা অভিযান দাও। যার অন্তরে ঈমান ছিল কিন্তু গুনাহ করেছে, গুনাহ করার কারণে জাহান্নামে এসেছে। যার অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে এমন কোনো লোক যদি জাহান্নামের ভিতরে থাকে, তাকে তোমরা জাহান্নামের ভিতর থেকে বাহির করে নিয়ে আসো। ফেরেশতারা তখন জাহান্নামের ভিতরে খুঁজতে খুঁজতে যাদের অন্তরে যার্রা পরিমাণ ঈমান ছিল তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বাহির করে আনবেন। সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বাহির করবেন, বাহির করার পর দেখা যাবে দীর্ঘদিন জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে তার পুরা শরীরটা একেবারে কালো হয়ে যাবে। লোকটি হাঁটতে পারবে না। তখন হামাগুড়ি দিয়ে দিয়ে লোকটি জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, তুমি সামনের দিকে তাকাও। লোকটি যখন জাহান্নাম থেকে বাহির হয়ে সামনের দিকে তাকাবে তখন সে একটা সুন্দর গাছ দেখতে পারবে। গাছটি দেখার পর লোকটি ওই গাছের কাছে যাবে। গাছের কাছে যাওয়ার পর লোকটি গাছের নিচে আশ্রয় নেবে এবং পানি পান করবে। পানি পান করার পর কিছুক্ষণ পর লোকটি আবার সামনের দিকে তাকাবে। সামনের দিকে তাকানোর পর লোকটি দেখবে যেই গাছের নিচে লোকটি বসেছিল ওই গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখা যাচ্ছে। তখন লোকটি আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে ওই গাছের কাছে যাওয়ার অনুমতি দেন। আপনি আমাকে যদি ওই গাছের কাছে যাওয়ার অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না। আল্লাহ তাআলা তখন তাকে দ্বিতীয় গাছের কাছে যাওয়ার অনুমতি দিবেন। লোকটি হামাগুড়ি দিয়ে দিয়ে দ্বিতীয় গাছের কাছে যাবে। দ্বিতীয় গাছটির কাছে যাওয়ার পর লোকটি সামনের দিকে তাকাবে। তাকানোর পর দেখবে প্রথম এবং দ্বিতীয় যে গাছটি রয়েছে এই দুইটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ সামনে দেখা যাচ্ছে। তখন লোকটি আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই গাছের কাছে যেতে চাই, আমি তৃতীয় গাছের কাছে যেতে চাই। আল্লাহ তাআলা তখন বলবে, হে আমার বান্দা, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার কাছে আর কিছু চাইবে না, এখন তুমি কেন আবার আমার কাছে ওই গাছের কাছে যেতে চাও? আল্লাহ তাআলাকে তখন লোকটি বলবে, আল্লাহ, আপনি আমাকে শেষবারের মতো অনুমতি দেন, আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না। আল্লাহ তাআলা তখন তাকে অনুমতি দিবেন। অনুমতি দেওয়ার পর লোকটি তখন তৃতীয় গাছের কাছে যাইবে। তৃতীয় গাছের কাছে যাওয়ার পর লোকটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর লোকটি তখন বলবে, হে আল্লাহ, তুমি আমাকে দয়া করে জাহান্নাম থেকে বাহির করেছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, কিন্তু তোমার জান্নাত কত সুন্দর, আমি তো কোনোদিন তোমার জান্নাত দেখি নাই। তুমি আমাকে বাহির থেকে অন্তত তোমার জান্নাতটা দেখার একটু অনুমতি দাও, আমি একটু জান্নাতটাকে বাহির থেকে দেখতে চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি তো আমাকে বলেছিলে আমার কাছে আর কিছু চাইবে না, এখন তুমি আবার আমার কাছে কেন চাইতেছ? বান্দা তখন বলবে, আল্লাহ, এটা আমার একেবারে শেষ চাওয়া, তুমি আমাকে বাহির থেকে জান্নাতটা দেখার অনুমতি দাও। আল্লাহ তাআলা তখন তাকে বাহির থেকে জান্নাতটা দেখার অনুমতি দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই বান্দাটিকে নিয়ে জান্নাতের সামনে চলে যাও। এই বান্দাটি বাহির থেকে জান্নাতটি দেখবে। যখন জান্নাতের সামনে যাবে, যাওয়ার পর লোকটি আল্লাহকে বলবে, আল্লাহ, বাহির থেকে তো জান্নাতটা সুন্দরভাবে দেখা যায় না, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতটা একটু দেখতে চাই, জান্নাতটা দেখে আমি আবার বাহির হয়ে আসব। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা, তুমি তো বারবার আমাকে বলতেছ তুমি আর আমার কাছে কিছু চাইবে না। বান্দা তখন বলবে, আল্লাহ, এটি আমার একেবারে শেষ চাওয়া, তুমি যদি আমাকে
একবার জান্নাতটি দেখতে দাও, তাহলে আমি আর তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবে, তোমরা এই বান্দাকে জান্নাতের সামনে নিয়ে যাও। যখন জান্নাতের গেটের সামনে আনবে, তখন ফেরেশতারা তাকে জান্নাতের ভিতরে ঢুকার অনুমতি দিবে না। ফেরেশতারা যখন তাকে জান্নাতের ভিতরে ঢুকার অনুমতি দিবে না, বান্দা তখন বলবে, আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতের ভিতরে ঢুকার জন্য অনুমতি দিয়েছেন, তোমরা কেন আমাকে জান্নাতের ভিতরে ঢুকতে দিচ্ছ না? ফেরেশতারা তখন বলবে, তোমার মতো কালো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বান্দা দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তার পুরা শরীরটা একেবারে কালো হয়ে গিয়েছে। নবীজি এক হাদিসে বললেন, কোনো কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না এবং কোনো বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবে না। নবীজি যখন এই কথা বলতে লাগলেন, তখন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতে লাগলেন। সাহাবায়ে কেরাম যখন কান্নাকাটি করতে লাগলেন, নবীজি তখন তাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে চাঁদের চেয়ে আরো সুন্দর বানিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন তাকে বলবে, তুমি সামনের দিকে তাকাও, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি কূপ রয়েছে, নাহরুল হায়াত নামে একটি কূপ রয়েছে, তুমি ওই কূপের ভিতরে গিয়ে তুমি একটি ডুব দিয়ে আসো। বান্দা তখন নাহরুল হায়াত নামের যে কূপটি রয়েছে, ওই কূপের ভিতরে গিয়ে একটি ডুব দিয়ে আসবে। ডুব দিয়ে আসার সাথে সাথে ওই বান্দার চেহারাটা আর কালো থাকবে না, সাথে সাথে তার চেহারাটা চাঁদের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা তাকে বলবে, আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। ফেরেশতারা তখন তাকে জান্নাতের ভিতরে ঢুকার অনুমতি দিবেন। বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার পর বান্দা ঘুরে ঘুরে পুরা জান্নাতটা দেখবে। জান্নাতটা দেখার পর বান্দা হঠাৎ কান্না করা শুরু করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, কি ব্যাপার, তুমি কান্না করতেছ কেন? লোকটি তখন বলবে, আল্লাহ, যদি আমি জান্নাতের ভিতরে থেকে যেতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো, আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি জান্নাতের ভিতরে থেকে যেতাম। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, তুমি তো আমার কাছে বলেছিলে আর কিছু চাইবে না, এখন বারবার আমার কাছে কেন চাইতেছ? বান্দা তখন বলবে, আল্লাহ, এটি আমার একেবারে সর্বশেষ চাওয়া, আমি তোমার কাছে আর কিছু চাইব না। আল্লাহ তাআলা তখন বলবে, ঠিক আছে, তুমি জান্নাত থেকে আর বাহির হওয়ার দরকার নাই, তুমি জান্নাতের ভিতরে থাকো। লোকটি জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করবে, কিন্তু লোকটি কোনো ঘরে প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিতরে আলাদা আলাদা নাম থাকবে। অর্থাৎ দুনিয়ার থেকে যত মানুষ জান্নাতি হবে, প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা জান্নাত থাকবে, আলাদা আলাদা ঘর থাকবে। লোকটি পুরা জান্নাতের ভিতরে হাঁটতে থাকবে, কারণ সেই ব্যক্তি হচ্ছে সর্বশেষ জান্নাতি, যার পরে আল্লাহ তাআলা আর কাউকে জান্নাত দান করবেন না। লোকটি যখন জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করবে, লোকটি বলতে লাগবে, হে আল্লাহ, তুমি তো আমাকে সবার শেষে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছ, কিন্তু আমার তো মনে হয় জান্নাতের ভিতরে সব জায়গা দখল হয়ে গিয়েছে, আমার জন্য আর কোনো জায়গা নাই। অর্থাৎ জান্নাতের যেই দিকে তাকাই সব দিকে আলাদা আলাদা নাম দেখতেছি, আমার জন্য তো কোনো নাম দেখি না, আমার জন্য কোনো জায়গা